এক গরম দুপুরে জঙ্গলের পাশে এক নদীর ধারে বিশাল এক কুমির বসেছিল। সে ছিল অনেক দিন ধরে ক্ষুধার্ত। মাছ তো ছিল নদীতে, কিন্তু আজ তার ইচ্ছে করছিল কিছু ভিন্ন খাবার, একটা মাংসের স্বাদ। ঠিক তখনই এক চালাক শিয়াল এসে নদীর পাশে জল খেতে শুরু করলো। কুমিরের চোখ চকচক করে উঠল। সে ভাবল, এই শিয়ালটা তো অনেক মজাদার হবে, যদি ওকে ধরতে পারি তাহলে তো রাজাদের মতো খাবার হবে। কুমির চুপচাপ জলের নিচে সাঁতরে এসে শিয়ালের একটু দূরে লুকিয়ে থাকলো। সে ভাবল, যখন শিয়াল একটু নিচু হয়ে জল খাবে আমি ঝাঁপিয়ে পড়ব। কিন্তু এই শিয়াল ছিল খুব বুদ্ধিমান। সে নদীর ধারে জল খাওয়ার আগেই দেখে ফেলল পানিতে একটানা ফেনা উঠছে, যেন কেউ লুকিয়ে আছে। সে বুঝলো, এটা নিশ্চয়ই কুমির। শিয়াল কিছুক্ষণ চুপ করে রইল, তারপর জোরে জোরে বলতে শুরু করলো, আরে এই নদীটা তো কুমির রাজার এলাকা, আজ আমি তার দেখা পেলে খুব খুশি হব। উনি শুনেছি খুব মহান ও দয়ালু। এই কথা শুনে কুমির তো আহ্লাদে আটখানা। সে ভাবলো, ও কেউ আমাকে এত প্রশংসা করছে, তাহলে আমি ওকে চমকে দিয়ে বলবো আমি রাজা। সে হেসে জলের উপর ভেসে উঠল এবং বলল, আমি নদীর কুমির রাজা, তুমি আমার গুণ শুনেছ, তাতে আমি খুশি, বলো কি চাও। শিয়াল মুচকি এসে বলল, ধন্যবাদ মহারাজা, আমি আসলে কিছু চাই না, শুধু জানতাম এই নদীতে এক কুমির আছে, তাই একটু চালাকির খেলা খেললাম। উনি তো নিজে নিজেই বেরিয়ে পড়লেন, এখন আমি চললাম। এই কথা বলে শিয়াল দৌড়ে জঙ্গলের দিকে পালিয়ে গেল। কুমির হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলো। তাহলে বন্ধুরা, চালাক বুদ্ধি আর সতর্কতা থাকলে বড় শিকারিও হেরে যেতে পারে। এক গভীর জঙ্গলে কিছু পশু পাখিরা বাস করত। তাদের খাওয়া দাওয়ার জন্য বনের ভিতরে অনেক ফল গাছ লাগানো ছিল। সেই ফল গাছগুলো থেকে ফল সবাইকে সমান ভাগে ভাগ করে দেওয়া হতো, কিন্তু কিছুদিন ধরে তারা তাদের ভাগের ফল কম কম পেতে লাগলো। বনের সর্দারের কাছে তারা জিজ্ঞেস করতে গেল। বনের সর্দার বলল, কিছুদিন ধরে গাছের ফল কম হচ্ছে, তাই জন্য ফল সবাই কম ভাগে পাচ্ছ। টুনটুনি মন খারাপ করে চলে গেল। একদিন টুন এবং টুনি বনের মধ্যে হাঁটছিল। তারা গভীর বনে প্রবেশ করেছিল এবং চারপাশে সৌন্দর্য উপভোগ করছিল। গাছগুলোর মধ্যে বাতাস প্রবাহিত হচ্ছিল এবং ফুলগুলো অনেক সুন্দরভাবে ফুটেছিল। টুনি বলল, টুন, আজকের দিনটি সত্যি অসাধারণ। বনের শান্ত পরিবেশে আমাদের মনকে প্রশান্তি দিচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি মনে করি এভাবে ঘুরে বেড়ানো তো কিছু নাই, কোনো কিছু নতুন দেখতে হবে আর পেটটাকেও তো ভরাতে হবে। চল একটু ভিন্ন পথে হাঁটি। ঠিক আছে টুন, তুমি যদি নতুন কিছু দেখতে চাও তাহলে আমাকে অনুসরণ করো। তারা একসঙ্গে নতুন পথ অনুসরণ করতে শুরু করলো। কিছু সময় পর তারা একটি বড় গাছের নিচে দাঁড়িয়ে দেখলো কিছু ছোট ছোট ফল দিয়ে একটি বানর মজা করছে। বানরটি গাছের ফলগুলো চিড়ে চিড়ে খাচ্ছে আর আশেপাশে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। মজা করতে করতে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে সে। কিন্তু তা দেখে টুনটুনি অনেকটা চিন্তিত হয়ে গেল। টুনি বলল, এই বানরটি কি জানে সে কি করছে? এটা তো বনের অন্যান্য প্রাণীদের জন্য ক্ষতিকর হতে পারে, এই জন্য আমরা ফল কম পাচ্ছি। টুন কিছুটা অবাক হয়ে বলল, তুমি ঠিক বলেছ টুনি, বনের ফলগুলো সব প্রাণীর জন্য দরকারি। যদি বানরটা তা চুরি করে খায় তাহলে বাকি প্রাণীরা ক্ষতিগ্রস্ত হবে। আমাদের তাকে কিছু বলতে হবে। হ্যাঁ, আসো আমরা তাকে শিখিয়ে দিই যে অন্যদের কষ্ট দিয়ে কিছু পাওয়া ঠিক নয়। হ্যাঁ বানর, তুমি তো সুন্দর ফলগুলো খাচ্ছ, কিন্তু জানো কি, তুমি যদি এগুলো চুরি করো তাহলে বনের অন্যান্য প্রাণীরা ক্ষুধার্ত হয়ে পড়বে। আমাদের উচিত সবাইকে সাহায্য করা এবং একে অপরকে সম্মান দেওয়া। আরে আমি তো গাছের ফলগুলো খাচ্ছি, তো তোমার তাতে কি হচ্ছে? তোমাদের কি কোনো অসুবিধা আমি করছি নাকি? আমি তো নিজে মজা করছি, নিজে গাছের ফল খাচ্ছি,
আর ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আনন্দ করছি। তো তোমাদের তাদের কি হয়েছে? তুমি যদি এই ফলগুলো ওনাদের সঙ্গে ভাগ করে দাও তাহলে তারা সুখী হবে এবং তোমারও সুখ হবে, কারণ সুখ ভাগ করে নেওয়া সবচেয়ে বড় আনন্দের বিষয়। হ্যাঁ অনার ভাই, মনে রেখো, যে কিছু অন্যদের থেকে চুরি করে সে কখনোই আসল সুখ পায় না। আর যখন তুমি কিছু ভাগ করে দেবে তখন তোমারও সবার সাথেই মজা হবে। তোমরা ঠিক বলেছ। আমি আসলে কখনো ভাবিনি যে অন্যদের জন্য এই ফলগুলো লেখা দরকার। আজ থেকে আমি অন্যদেরও ভাগ দেবো, আর আমি এই ফল কোনোদিনও নেব না। সর্দার যা দেবে আমি সেটা খাবো। তুমি কিছু ভালো কাজ করেছো বানর ভাই। তুমি যদি সবাইকে সাহায্য করতে শুরু করো তাহলে সবাই তোমাকে ভালোবাসবে এবং তোমার পাশে থাকবে। বানর তাদের কথা মন দিয়ে শুনল এবং যে ফলগুলো সে গাছ থেকে তুলেছে সেইগুলো থেকে কিছু ফল নিয়ে বনের অন্যান্য প্রাণীদের সঙ্গে ভাগ করে দিল। সবাই খুব খুশি হলো এবং বানরকে ধন্যবাদ জানালো। বানরটি বুঝতে পারল যে নিজে একা আনন্দে না করে সবার সাথে মিলেমিশে আনন্দ করা উচিত। আজকের দিনটি আমাদের জন্য অনেক শিক্ষণীয়। যখন আমরা একে অপরকে সাহায্য করি তখন পৃথিবীটা অনেক সুন্দর হয়ে ওঠে। এটাই তো আসল বন্ধুত্ব। আমরা যদি একে অপরকে সম্মান করি এবং সহানুভূতিশীল হই তবে পৃথিবী সত্যি এক সুন্দর জায়গা হয়ে উঠবে। এক গ্রামে এক কাক থাকতো। তার সবসময় খুব খিদে পেত, তাই সে যেইখানে খাবারের গন্ধ পেত সেইখানেই উড়ে চলে যেত। একদিন কাকের খুব খিদে পেয়েছে, সে কোথাও ওই খাবার খুঁজে পেল না। তাই সে সিদ্ধান্ত নিল যে এই গ্রাম ছেড়ে সে অন্য গ্রামে যাবে, সেইখানে সে খাবার সংগ্রহ করবে। কাক তাই উড়তে উড়তে নিজের গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে এলো। আসার পথে দেখলো একটা বড় রসগোল্লা রাজবাড়ির সামনে পড়ে রয়েছে। সে রসগোল্লাটা মনের আনন্দে তার ঠোঁটে করে তুলে নিল, কিন্তু খেলো না। সে ভাবলো এইখানে খেলে রাজার বউয়েরা তাকে তাড়া করতে পারে, তাই সে একটা নিরিবিলি জায়গা খুঁজছিল। অবশেষে অনেকক্ষণ ঘোরাঘুরির পর সে একটা গাছের ডালে বসলো। সেই সময় কোথা দিয়ে একটা শিয়াল চলে এলো। সে দেখলো কাকের মুখে একটা রসগোল্লা। সেইটা দেখে ওর খুব লোভ লাগলো, গাল দিয়ে লাল টপকাতে লাগলো শিয়ালটা। শিয়াল তখন ফন্দি করলো যে সে কাকের এই রসগোল্লাটা যে কোনোভাবেই তার কাছ থেকে খাবে। তাই সে জোরে জোরে চিল্লিয়ে কাককে বলল, আমি সকাল দিয়ে একটাও কাক ভাই বোনদের দেখতে পাইনি। আমার মনটা খুব খারাপ। জানো তো, আমার স্ত্রী আমাকে মারধর করে, ঘরে আমার মন লাগেনি, তাই আমি বাইরে এসেছি কাক ভাইদের গান শুনবো বলে। তোমাদের মিষ্টি গান শুনলে আমার মন ভালো হয়। তুমি একটা গান শোনাবে আমায়? কাক ছিল খুব ভোলা ভালা, সেই জন্য সে গান শোনাতে গেল। যেই কাকা করে গান শোনাতে লাগলো অমনি রসগোল্লাটা পড়ল মাটিতে। তখনই শিয়াল কপাত করে রসগোল্লাটা তার মুখে ভরে নিল, আর কাক কাঁদতে লাগলো। সে তার বোকামির জন্য নিজেকে দোষ দিতে লাগলো। হ্যাঁ ভগবান, আমার রাজবাড়িতে খেলেই ভালো হতো রসগোল্লাটা। এখানে বদমাস শিয়ালটা আমার রসগোল্লা খেয়ে নিল রে, খেয়ে নিল। তো আমাদের ছোট্ট বন্ধুরা, এই গল্প দিয়ে তোমরা আজ কি শিখলে বলো তো? চট করে কাউকে বিশ্বাস করতে নেই।